Our tour, your excitement. What happening? Our tour, your excitement. What happening? My access. Sorry. Thank you. What happening? I'm very excited. ইয়েস ফাইনালি 2.5 বছর পর আজ আমাদের ব্যাচ ট্যুরে যাচ্ছে। হাতে একদম সময় নাই, তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে চলে যেতে হবে কমলাপুর। সেখানে সবাই একসাথে হয়ে ট্রেনে করে আমরা যাব শ্রীমঙ্গল। আমি রেডি, এখন তাড়াতাড়ি বের হতে হবে ট্রেন ধরার জন্য। রওনা দিয়ে দিলাম কমলাপুরের উদ্দেশ্যে। তো আমি যেখানে আছি এখান থেকে আগে বাসে চলে যাব এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, তারপর সেখান থেকে ট্রেনে করে যাব কমলাপুর। আমি এখন ট্রেনে করে যাচ্ছি কমলাপুরের দিকে। আসল কথা বলতে গেলে ঢাকার এই চিরচেনা জ্যামকে স্কিপ করতে চাইলে ট্রেন হলো সবথেকে বড় নিনজা টেকনিক। আর সেজন্যই বাসে না গিয়ে ট্রেনে করে আমি এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি কমলাপুর। গাইস, কমলাপুর মাত্র এসে নামলাম, তবে একটা বিষয় দেখে আই এম তো অবাক। ট্রেন ছাড়ার এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু ডিসপ্লেতে দেখি 1 নাম্বার প্ল্যাটফর্মে উপবন এক্সপ্রেস দাঁড়ায় আছে। গতবার যখন এখানে আসছিলাম লালমনি এক্সপ্রেসে উঠতে, সেবার 30 মিনিট পর ট্রেন প্ল্যাটফর্মে আসছিল। তবে এবার মনে হয় রাইট টাইমে একদম ট্রেন ছেড়ে যাবে। তো যাই হোক, আগে ট্রেনে উঠবো। মনে হয় পোলাপানদের অনেকেই অলরেডি ট্রেনে উঠে গেছে। তো গাইস, এটা আমাদের ট্রেন। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি, দেখা যাক কে কে আছে ভিতরে। ওয়াল্লাহ, কেউ তো দেখি নাই, ট্রেন একদম ফাঁকা। যাই হোক, ভালোই হলো, ভালো একটা সিট দেখে বসা যাবে। সবকিছু ঠিকঠাক, এমন সোজা দিকে একটা উইন্ডো সিটে বসে পড়ছি, ফ্যানের বাতাস খাচ্ছি। ওরা সবাই আসতে থাকুক, ততক্ষণে আমি একটু বিশ্রাম করে নিই। 346 minutes later. बंद करो, हाथ जोड़ के मैं गुजारिश करता हूँ। তো গাইস, যেমনটা ভাবছিলাম তেমনটাই হলো। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে গেল কমলাপুর থেকে। তবে ট্রেনে আজ চোর ছিনতাইকারীদের উৎপাত একটু বেশি ছিল। যা যা এক্সপিরিয়েন্স করছি, ভয়তে আমি সবকিছু গুটিয়ে ফেলছি। তাই এখন আর কোনো কথা না, কথা হবে শ্রীমঙ্গলে গিয়ে। সাড়ে 5 ঘন্টার ট্রেন জার্নি শেষে আমরা এখন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। আমাদের রেখে এখন ট্রেন চলে যাবে তার পরবর্তী গন্তব্যে। ঘড়িতে এখন বাজে 3টা 30 মিনিট। সকাল হয়ে গেছে গাইস। আজ শ্রীমঙ্গলে আমাদের প্রথম দিন। কাল সারা রাত ঘুমানোর সুযোগ হয়নি, ঘুমে চোখ ঢুলুঢুলু করতেছে। কিছু করার নাই, এই ক্লান্ত শরীর নিয়ে এখন ঘোরাঘুরি করতে হবে। আমরা এখন কই যাবো জানি না, জানে আমাদের গাইড প্রশান্ত। Much later. বাট ওয়েট, আমরা যাচ্ছিটা কোথায়? ব্রো, আমরা এখন যাচ্ছি কই জানো? আমি তো কোথাও জানি না যে কোথায় যাচ্ছি। আমি চিনিও মেজবা। হ্যাঁ, আমরা যাচ্ছি কই বলতে পারো? না, আমি সঠিক জানি না কোথায় যাই। ব্রো, আমরা এখন যাচ্ছি কই? আগেই বলছিলাম আমরা কোথায় যাচ্ছি জানি না, জানি শুধু প্রশান্ত, গাইড প্রশান্ত। প্রশান্ত, আমরা এখন যাব কই? আমরা এখন যাব হলো নূরজাহান টি গার্ডেন হয়ে মাধবপুর লেক। তো ওখানে টি গার্ডেনে কি কি আছে? মানে চা বাগান? টি গার্ডেনে হলো চা বাগান প্লাস ভিউ এদিকের, আর মাধবপুর লেকে ওইখানে নীলপদ্মের লেক আছে।
প্লাস চা বাগান, এখানে পাহাড় টাইপ আছে, ভিউ পাওয়া যায় সুন্দর। প্রশান্ত আমাদের বলছিল আমরা যাচ্ছি নূরজাহান টি গার্ডেনে, কিন্তু আমরা তো চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। ক্যামেরা দেখে আমার মতো ওয়েও মনে হয় একটু নার্ভাস হয়ে গেছিল। আচ্ছা হোক, ঘুরতে তো আসি, আগে আর পরে হলেই বাকি। লাওয়াছড়া জাতীয় উদ্যানের জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা, ভ্যাট সহ এটা দ্বারা 115 টাকা, আবার গাড়ি পার্কিং চার্জও আছে। So guys, this is my one and only Somalian friend, Said Abdigrudi. Said, our tour, your excitement. What happening? So it's so excited to come in Sri Mangal. Okay. Bangladesh also is so beautiful country, especially explore it and to listen me and my Your friends. experience about Lawachora. What you have seen here? Yeah, I have seen many amazing Trees. trees. Also Shalbon. Shalmon. Okay, bro. Let's enjoy Bangladesh. Thank you. এখানে নাকি বন জঙ্গল ছাড়া আর কিছুই নাই, তাই বেশি ভিতরে কেউ ঢুকলো না, আমারও আর যাওয়া হলো না। পরে যখন শুনলাম ভিতরে খাসিয়া পল্লী ছিল, খুব আফসোস করলাম। তো কি আর করার, লাওয়াছড়া ঘোরা শেষ, আমরা আবার রওনা দিয়ে দিলাম পরবর্তী স্পটের উদ্দেশ্যে। জানি না কি তার নাম, কি বা আছে সেখানে, জিজ্ঞেস করেও লাভ নাই, কারণ বলবে এক জায়গার নাম আর নিয়ে যাবে আরেক জায়গায়। তাই এখন শুধু যাচ্ছি আর যাচ্ছি। 346 minutes later. গাইস, আমরা এখন একটা বিশেষ জায়গায় যাচ্ছি, মনে হয় কোনো গলফ লেক টাইপ কিছু একটা। তার জন্য হাঁটতেছি, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আরও হাঁটতে হবে। জানি না জায়গাটা কেমন হবে, দেখা যাক। গাইস, এটাই সেই স্পেশাল গলফ ফিল্ড যেখানে আসার জন্য আমরা 15 মিনিট অক্লান্ত পরিশ্রম করছি, আবার একটা স্পেশাল পারমিশনেরও দরকার হচ্ছে। উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গলফ ফিল্ড, এখানে আছে অনেক সবুজ ঘাস। সেই ঘাসগুলো খাওয়ার জন্য আগে থেকে এখানে ছিল কিছু গরু, তারপর আমরা আসলাম, এখন এখানে ঘাস খাওয়ার জন্য অনেকগুলা গরু হলো। ব্রো, আমরা যে এখানে আসলাম, মানে এটা কোন জায়গা? এটা হলো শমশেরনগর গলফ ফিল্ড। তো মানে এটা স্পেশালিটি কি কোনো কিছু আছে না? স্পেশালিটি এখানে গলফ খেলা হয়, আচ্ছা প্লাস জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আচ্ছা দেখতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই জন্য আমরা 15 মিনিট হাঁটাহাঁটি করে আবার স্পেশাল পারমিশন নিয়ে আসি। এখন আমরা কালকে যে হামামের জন্য আমরা আচ্ছা আচ্ছা 4 ঘন্টা 5 ঘন্টা ট্রেকিং করব, তারপরে বলিও যে কি হয়। করার ওদের খোলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে মাথার চান্দি উড়ে গেছে গাইস, তাই আমরা এখন যাচ্ছি বট গাছের ছায়ায় ঠান্ডা হতে। তো ব্রো, 15 মিনিট ধরে হাঁটলি, তারপর আবার একটা স্পেশাল পারমিশন লাগলো। তো এখন তোর এই অনুভূতিটা কেমন গলফ ফিল্ড দেখতে আসার পর? এত কিছু নেচারটা করার অনেক পর সুন্দর, ঠিক আছে, আচ্ছা, নেচারটা আচ্ছা। অনেক সুন্দর, বাট বিষয়টা হলো হিটটা অনেক বেশি, এন্ড আই থিংক ইটস নট ওয়ার্থ ইট, বাট ফর মি তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে। তুমি রবে নীরবে। 6.5 hours later. ব্রো, শ্রীমঙ্গল ট্যুর মানে কি জানো? শ্রীমঙ্গল ট্যুর মানে হচ্ছে প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর। ও মাগো, জীবন তেজপাতা হয়ে গেছে ভাই। এখন বল, এরপর কই যাবো আমরা? এরপর যাবো আমরা ক্যামেলিয়া লেক। ওকে, ডান। 1 eternity later. আমরা রওনা দিয়ে দিলাম ক্যামেলিয়া লেকের উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি। আবার মালিক আসার ভিতরে গাড়িও ঢুকতে দিবে না। এই বৃষ্টির মধ্যেই পায়ে হেঁটে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তাই নিরুপায় হয়ে এই স্পটটি স্কিপ করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী স্পট মাধবপুর লেকের উদ্দেশ্যে। বৃষ্টিতে আধা ভেজা হয়ে আমরা এখন আসছি মাধবপুর লেকে। এখনো পুরোপুরি বৃষ্টি থামেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে গেলাম মাধবপুর লেকের রাস্তা ধরে। তবে এই প্রথম এত কাছে থেকে চা গাছ দেখে আমি সত্যি আবেগ আপ্লুত। এতদিন তা ছবিতে দেখতাম,
এখন সেটাকে হাতে ছুঁয়ে দেখবো। আচ্ছা শান্ত, এখন আপডেট দে, বুঝছিস? এখন আপডেট হচ্ছে যে ইওর এক্সাইটমেন্ট, হোয়াট হ্যাপেনিং? আপডেট কোনো কিছু নেই, কোনো কিছু নাই। বৃষ্টিতে ভিজে গেছি পুরা। এখন বল সৌরভের কি অবস্থা ভাই? সৌরভ তো মনে কর আমাদের রাগ করে চলে গেছে, ওই যে হাঁটে হোটেল পর্যন্ত চলে গেছে। এখন তো আমাদের একটা দোষ চলে গেছে রাগ করে, আমরা ওকে ফিরে আনতে পারতেছি না, কি কষ্ট। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসি লেকের কাছে। লেকটা আসলে অনেক সুন্দর। চায়ের গাছগুলোতে পানি সেচের জন্য খনন করা হয়েছিল এই লেক, যা এই জায়গার শোভা এখন অনেকাংশে বাড়াচ্ছে। তো গাইস, আমরা এখন চলে আসছি মাধবপুর লেকের ভেতরের দিকে। আমি তো প্রথমে ভাবছিলাম এটা বোধহয় শুধু একটা লেক, বাট এখানে আসার পর আমার ভুলটা ভাঙলো। এখানে লেক তো আছেই, আছে সুন্দর সুন্দর পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে তো অবশ্যই মাস্ট বি চায়ের গাছ, টি গার্ডেন যেটাকে বলে। টি গার্ডেনের পাশাপাশি এখানে আছে পাহাড়ে ওঠার একটা অনুভূতি। আসল কথা বলতে গেলে পাহাড়ের গা বেয়ে ওঠার যে অনুভূতি, এটা মুখে বলে প্রকাশ করা সম্ভব। তবে একবার সাহস করে পাহাড়ের গা বেয়ে ওঠার পর যে ভিউটা পাওয়া যাবে, সেটা কখনোই মুখে বলে প্রকাশ করা সম্ভব না। আরো দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেবি ওগুলা ইন্ডিয়ান বর্ডারের ওই পার, ওগুলার ভিউ তো আরো 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 অনেক সুন্দর। তো দেবশ্রী, এই মাধবপুরটা তোমার কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা, দূর থেকে পাহাড়, আচ্ছা, মধ্যে লেক, এত সুন্দর একটা ভিউ। আচ্ছা, এখন পর্যন্ত বেস্ট যতগুলো জায়গা ঘুরছি। না আসলে আমারও সেম অপিনিয়ন। 2000 years later. পর্যন্ত এখান থেকে কি আর কোথাও আমরা যাবো না, এটাই আমাদের শেষ আজকের দিনে? টি গার্ডেন হয়ে তারপরে আচ্ছা, জঙ্গল ব্যাক করব। মানে এখন যাবো আমরা নূরজাহান টি গার্ডেন। নূরজাহান টি গার্ডেন একটা রাস্তার টি স্টেট করে। আচ্ছা, তো ওখান থেকে তারপর আমরা চলে যাবো। আজকের দিনে আমাদের ট্যুর শেষ। ওকে, তাহলে এখন যাচ্ছি আমরা নূরজাহান টি গার্ডেন। মাধবপুর লেক ঘোরাঘুরি শেষ, আমরা এখন রওনা দিয়ে দিলাম নূরজাহান টি গার্ডেনের উদ্দেশ্যে। ওই চা বাগানটা এতটা বড় যে এটাকে নূরজাহান টি স্টেট হিসেবেও ডাকা হয়। তো যাই হোক, রাস্তার দুই পাশে সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে গেলাম নূরজাহান টি স্টেটে। এখন চারপাশে যে সুন্দর চা বাগান দেখতেছেন, এটাই নূরজাহান টি স্টেট। তবে সারাদিন অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত থাকায় আমরা কেউ আর এখানে নামলাম না। গাড়িতে চলন্ত অবস্থায় থেকেই এই টি স্টেটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলতে থাকলাম। আজকের আমাদের ট্যুর এই পর্যন্তই ছিল। আগামীকাল আমরা যাব হামহাম ট্রেকিংয়ে, তাই পার্ট 2 দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।